শ্বশুর বাড়িতে এসে থাকবে তো তোমাদের ছাড়া আমি আর ও বাড়িতে ফিরতে পারবো না। বাবা 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 বড়সা কি হলো আপনার? উনি এরকম করছেন কেন? বড় সাহেব কি হয়েছে? রাজ সব বাবা ডাক্তার ডাক্তার বাবা ডক্টর ডক্টর একটু তাড়াতাড়ি আসুন না। ডক্টর দেখুন না কি হয়েছে। ডক্টর দেখুন না। সিস্টার এক্ষুনি ওটি রেডি করুন। রাজ এক্ষুনি অপারেশন হয়ে যাবে তোমার, মানে মানে এক্ষুনি ওটি রেডি করছে, তুমি একদম ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, অস্থির হও না, অস্থির হও না রাজ। কুসুম কুসুম, হ্যাঁ বললি আমি আমি ঠিক হয়ে যাবো। বলো কুসুম, কুসুম বলো, তুমি তুমি আমার আমার বাড়িতে আসবে তো? আমার বউ পাবে, বলো। বড় সাহেব আমি যাবো তো, অবশ্যই যাবো বড় সাহেব, আপনি আগে সুস্থ হয়ে যান, আমি যাবো, কথা দিচ্ছি। রাজ বাবা 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 বড় সাহেব, বাবা বাবা ডক্টর বাবা ওরকম সেন্সলেস হয়ে গেলেন কেন? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? চুপ করে বলুন না কি হয়েছে আমার বাবার। প্লিজ আপনারা একটু বাইরে যান, ট্রিটমেন্ট করতে দিন আমাদের। পেশেন্ট খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, ওনাকে ডিফিব্রিলেটর দিয়ে সব দিতে হবে। সিস্টার ওনাদের বাইরে যেতে বলুন। আমি তো কথা দিলাম বড় সাহেবকে যে আমি যাবো, তা ওনার এরকম অবস্থা হলো কেন? এরকম শরীর খারাপ করলো কেন ওনার? দেখুন এভাবে এখানে কান্নাকাটি চেঁচামেচি করবেন না, প্লিজ বাইরে যান, প্লিজ কোঅপারেট। না 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 না, আমি বাবাকে ছেড়ে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। বাবা বাবা চোখ প্লিজ খুলো বাবা, আমি যাবো না কোথাও। একটু কোঅপারেট করুন, একটু আমি কোঅপারেট। যাবো না বাবা, বাবাকে ছেড়ে আমি কোথাও যাবো না আমি। এর আগে আমাদের পরিবারে ঝড়ঝাপটা তো কম আসেনি, সবটা সামলিয়েছি, অসুবিধা হয়নি, কিন্তু এবারে রাজ এমন অসুস্থ হলো, আমি তো বুঝতেই পারছি না কি করব। আমি রাজশেখর বাবুর পুষ্টিটা দেখলাম, এই সময়টা ওনার খুবই অশুভ, প্রাণ সংশয় যোগ রয়েছে। মানে এটা কাটানোর কোনো উপায় তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, গুরুদেব একটা উপায় বলেছেন, তবে সেটা পালন করা খুবই কঠিন। কেন, কি উপায় বলুন না? মানে রাজের জন্য আমি সব করতে পারি, আপনি প্লিজ বলুন, মানে যত কঠিন ব্যবস্থাই বলুন না কেন, আমি ঠিক করব, আপনি প্লিজ বলুন। আপনাকে আর আপনার পুত্রবধূকে একটা কঠিন ব্রত পালন করতে হবে। পুত্রবধূ? হ্যাঁ, আপনি পারলেও সে কি পারবে? আগামী 48 ঘন্টার মধ্যেই এই ব্রতটা সম্পূর্ণ করতে হবে, তা না হলে যে রাজশেখর বাবুকে বাঁচানো যাবে না। করব, কি ব্রত বলুন? আমি আর আর আমার ছেলের বউ অনুশ্রী, আমরা দুজনে মিলে সবটা করব, আপনি বলুন, নিয়ম বলুন। এক সময় আপনি আয়ুষের জন্য যে ভিক্ষা ব্রত পালন করেছিলেন, সেই একই ব্রত এবার পালন করতে হবে আপনার পুত্রবধূকে। মৌন ব্রত রেখে 5টা বাড়ি থেকে ভিক্ষা নিতে হবে, তারপর সেই ভিক্ষা দিয়ে প্রসাদ রান্না করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে, তারপর সেই প্রসাদ রাজশেখর বাবুকে খাওয়াবেন। আর এই পুরো সময়টা আপনি মন্দির প্রদক্ষিণ করবেন। শরীর ভেঙে পড়লেও মন কিন্তু দৃঢ় রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি রাজি, করব। তবে মনে রাখবেন, এই ব্রতর সমস্ত নিয়ম আপনাদের নিষ্ঠা ভরে পালন করতে হবে। কোথাও এতটুকু যদি ভুল থাকে তাহলে কিন্তু বিপদ অনেক বেড়ে যাবে, আর সামান্য ভুলের মাসুল কিন্তু রাজশেখর বাবুকেই দিতে হবে। ভিক্ষা ব্রত আমি পালন করি বা অনুশ্রী করুক, এখন শুধু বড় সাহেবের সুস্থ হয়ে ওঠাটাই জরুরি। তুমি দেখো ঠাকুর, বড় সাহেবের ওপর থেকে যেন সব বিপদ কেটে যায়, ওনার শরীরটা ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি।
এই সিঁদুর আমার কাছে সব থেকে দামি আর বড় অলংকার রাজ। এই অলংকার নিয়েই আমি চোখ বুঝতে চাই, আর সেই জন্য তোমাকে সুস্থ করতে হবে আমাকে রাজ। অনেকগুলো পথ এখনো চলা বাকি আছে রাজ। একসঙ্গে বুড়ো হতে হবে, কত স্মৃতি, কত গল্প, আরো কত কিছু উপভোগ করার বাকি আছে রাজ। এরকম অসুস্থ হয়ে পড়ে থাকলে হবে? তোমাকে আমার সুস্থ করতে হবে, আর তাই আমার এই মাথার সিঁদুর নিয়ে, তোমার আশীর্বাদ নিয়ে কাল আমি আর আমার পুত্রবধূ দুজনে মিলে তোমার জন্য ভিক্ষাব্রত পালন করব। সুস্থ করে বাড়ি নিয়ে যাব তোমায়, কিচ্ছু হবে না তোমার।